আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর আমরা অত্যাচার নির্যাতন স্বীকার করে এই দেশে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতা কর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে। এই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণ আন্দোলন তৈরি হয়েছে। আল্লাহর হুকুমে এই গণ আন্দোলনের মুখে তারা পলায়ন করেছে। একটি সরকার কতটুকু গণশত্রুতে পরিণত হতে পারে যখন তারা পলায়ন করে, এটা বুঝতে আমাদের কারো বাকি নেই। আমরা রাজনৈতিকভাবে অতীত এই কর্মকাণ্ডকে আমরা মোকাবেলা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। যারা দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী মামলা হবে। আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না। আমরা সরাসরি এটার প্রতিশোধ গ্রহণ করব না। নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী সকল বিচারের দায়িত্ব বিচার বিভাগ গ্রহণ করবে আইনের মাধ্যমে। সেজন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আলোচনা করেছি, বৈঠক করেছি এবং আমাদের কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এরপরও আমরা অনেক সময় লক্ষ্য করি একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য ব্যক্তি বিশেষ কিছু কিছু কর্মকাণ্ড তুলে ধরার এমনভাবে চেষ্টা করেন। তারপরও আমরা খুব সহজভাবে, শান্তিপূর্ণভাবে ওই কথাগুলোকে, ওই পরিস্থিতিগুলোকে, ওই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করার জন্য স্থানীয়ভাবে আলাপ আলোচনার মধ্যে এবং রাজনৈতিক কৌশলের মাধ্যমে আমরা তার প্রতি উত্তর দেওয়ার চেষ্টা গ্রহণ করব। কিন্তু কোনোভাবেই আইনকে হাতে তুলে নেবে এই ধরনের আমাদের সিদ্ধান্ত নেই। আজকে একটি কথা বারবার আমরা বলে আসছি, মানুষ এত অত্যাচার নির্যাতন সহ্য করার পর, এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করার পরও সাধারণ মানুষের মুখে হাসি আছে। কারণ মানুষ মনে করছে যে আমরা এখন শান্তিতে আছি, আমরা স্বাভাবিক পর্যায়ে রয়েছি, চলাফেরা করতে পারি। এই স্বাভাবিক পর্যায়টা যেন অব্যাহত থাকে, ভবিষ্যতে একটা শান্তিপূর্ণ স্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে এই দেশে যেন একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। সেজন্য আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব এবং করার জন্য যত রকমের আমাদের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা আইন শৃঙ্খলার উন্নয়নে সেটা আমরা স্থানীয় প্রশাসনকে করে যাচ্ছি এবং করব।